রিক্সা চলাচল নিয়ন্ত্রণে শহরের মূল সড়কের প্রবেশ মুখে বসানো হয়েছে রিক্সা ট্র্যাপার। এই ট্র্যাপার পার হয়ে গেলে খাজে আটকে যাবে রিক্সার চাকা। এভাবেই একের পর এক চাকা খাজে আটকে গেলেও পার হয়ে যাচ্ছে রিক্সাগুলো। ঢাকার সড়কে রিক্সা চলাচল নিয়ন্ত্রণে নতুন এই উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রিক্সার গতিরোধের জন্যই মূলত এই ট্র্যাপার বসানো হয়েছে এখানে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জানিয়ে রাখি, রাজধানীর রমনা থানার সামনে কিন্তু শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর যে সরণি এলাকা রয়েছে, সেই এলাকা, এখানে কিন্তু পরীক্ষামূলকভাবে কিন্তু এই ট্র্যাপার বসানো হয়েছে। তবুও দেখছি প্রাথমিক পর্যায়ে কিন্তু এটি কার্যকর প্রমাণিত হলে পরবর্তীতে কিন্তু পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সড়কেও বসানো হবে বলে জানিয়েছে কিন্তু ট্রাফিক বিভাগ। এরই মধ্যে দেখছি যে এই ট্র্যাপারটা বসানো হয়েছে, এই ট্র্যাপারের উপর দিয়ে কিন্তু একের পর এক রিক্সা কিন্তু যাতায়াত করছে, অর্থাৎ তারা কিন্তু এই লোহার খাঁজের মধ্যে কিন্তু আটকে যাচ্ছে। আটকে গেলেও কিন্তু এই খাঁজ পেরিয়ে কিন্তু আবার পরে পার হয়ে যাচ্ছে মূল সড়কে। এমনটি কিন্তু দেখছি, একের পর এক রিক্সা কিন্তু এভাবেই পার হয়ে যাচ্ছে। আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে এই ট্র্যাপারটা, এবং এইটি কিন্তু কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তীতে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে পরবর্তীতে সবগুলো রাস্তার মূল প্রবেশ পথে আসলে এই ট্র্যাপারটা লাগানো হবে কিনা। রমনা থানার সামনে যে সড়ক রয়েছে, সেই সড়কের দুপাশে কিন্তু পুলিশ সদস্যরা ট্র্যাপার বসানোর কাজ করেছেন, এবং তারা কিন্তু ট্র্যাপার বসিয়ে তারা সেখানে টহল দিচ্ছেন। এবং পুরাতন এলিফ্যান্ট রোড থেকে কিন্তু শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে কোনো রিক্সা প্রবেশ করতে পারবে না, যার ফলে কিন্তু এই ট্র্যাপার বসানো হয়েছে। তবে আমরা যেটি লক্ষ্য করছি যে একের পর এক রিক্সা কিন্তু ট্র্যাপার পাড়ি দিয়ে কিন্তু মূল সড়কে প্রবেশ করছে। যদিও তারা এই ট্র্যাপারের মধ্যে কিন্তু তাদের চাকা আটকে যাচ্ছে, তবুও কিন্তু তারা এই ট্র্যাপার এর ফাঁদ পেরিয়ে কিন্তু তারা মূল সড়কে প্রবেশ করছে। অসুবিধা আপনার বেশি আছে, বুঝছেন? এটা দেখেন জনগণ কত ভুগিচ্ছে, এখন কত গাড়ি আছে। এটা না দেওয়াতে ভালো ছিল। আগে প্রতি আমরা রিক্সা যাওয়া দেবো না, দেখে রিক্সা লিক হয়, রাখা হওয়া থাকে না, এই কারণে এটা দিচ্ছে। কিন্তু আমরা দিয়ে তো লাভ না, এটা তো অনেক লোকের অসুবিধে, বড় লোকের অসুবিধা, আমার তো যেতেই পারলাম না। এটা না দেওয়াই ভালো আমার জানা মতে। যাই উল্টো পথে যাচ্ছে, দেখেন ওইটা ভয়তে চাকা লিক হয়ে যাবে। তা আমি যা জানি ওটা না দেওয়াই ভালো। অনেক কত জনগণ ভুগেছিলেন, এই জামটা থাকতো না ওটা যদি না দিত। এটা এই দেওয়াটার কারণেই জামটা লাগে। এটা আসিন না বেলা এত জাম লাগে নাই, এটা দেওয়ার কারণে আমরা রিক্সা নেওয়া পাই না, গাড়ি ঘোড়া যেতে পারে না, আরো ঝামেলা। রং সাইডে গাড়ি যায়, রিক্সা হাওয়া ছাড়া দেয়, ই করে দেয়, রাস্তাঘাটে গাড়ি চালাইতে দেয় না আমরা ঠিক মতো। এটা যে চালু করছে এটা অনেক ক্ষতি হয়েছে, ঠিক আছে। কিন্তু এরা যদি ভিআইপি রাস্তায় রিক্সা বা অটো চলতে দেয় না, না দেওয়া না, তারা যদি একসাথে আটকাই দেয় তখন সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। কিন্তু তারা কি করে, তারা ওই জায়গায় 5 মিনিট দাঁড়ায়, তারা চলে যায়, ঠিক আছে। তখন তো রাস্তা ফাঁকা হয়ে যায়, তখন কিন্তু আপনি বাংলা রিক্সা কারণ অটো রিক্সা কারণ সবই চলে যায়, ঠিক আছে। আবার দেখা গেছে যখন রাস্তায় একটু যানজট লাগে তখন তারা আবার চলে আসে, ঠিক আছে। কিন্তু এটা দেওয়ানো অনেক ক্ষতি হয়েছে, এটা দেওয়ানো তাদের কোনো উপকার হয় না। হ্যাঁ, এটা দেওয়ার পর অনেক রিক্সা চলে যায়, ঠিক আছে। যে ভালো ড্রাইভার, ঠিক আছে, সে কিন্তু খরচ করে চলে যেতে পারে। আর যে নর্মাল ড্রাইভার, ঠিক আছে, তো ফাঁকে পড়ে যায়, পড়ে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।